আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখনই এরা একত্রে পড়ছিল, এখন ঝগড়া করছে। এদের অহংকারী এদের দিয়ে এই কাজ করাচ্ছে। কারণ সব বালকরাই সর্বদা নিজেদের অন্য বালকদের চেয়ে অধিক বুদ্ধিমান মনে করে। এই অবস্থা বয়স্কদের ক্ষেত্রেও। যখন মনুষ্য এই ধরনের সাক্ষী বাপ নিয়ে নিজ কর্মকে লক্ষ্য করে, তখন তার মনে অহংকার বোধে জন্ম হয় না, বিনম্রতা আসে। সেই জন্যই বলেছে বিদ্যা দদাতি বিনয়ম। প্রকৃত বিদ্যা বিনম্রতা প্রদান করে। সেই বিনয় দ্বারা জীব ভক্তি লাভ করে। আর যখন সে ভক্তি লাভ করে, তার অন্য কিছু পাওয়ার আর বাকি থাকে না। সে যেখানে উপবেশন করে সেখানেই তীর্থস্থানের জন্ম হয়। সে যা বলে তাই শাস্ত্রে পরিণত হয়। রাম, আজ এই থাক। আজ মহাশিবরাত্রি, ভগবানের পূজা করতে হবে। या कुन्देन्दुतुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड मण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माद्वित शंकर प्रभृतिभिः देवैः सदा वंदिता सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा निःशेष जाड्यापहा। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। প্রকৃতিতে বহু শরীর আছে, জন্তুদের, পক্ষীদের, জলচরদের। কিন্তু সংসারে সবচেয়ে দুর্লভ, সবচেয়ে উত্তম শরীর মনুষ্য শরীর। কারণ তার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি রয়েছে যা অন্য কোনো শরীরে নেই। আধ্যাত্মিক আর মানসিক শক্তির এই ভান্ডার সব মনুষ্য শরীরই থাকে। সে শরীর যে কোনো জাতেরই হোক না কেন, বা যে কোনো রং বা রক্তেরই হোক না কেন, প্রকৃতি তাদের মধ্যে ভেদাভেদ করে না। সেই জন্যে সব মানব শরীরকে মুক্তির দ্বার বলা হয়ে থাকে। সব মানব শরীরেই এই শক্তির 7টি কেন্দ্র থাকে, যাকে যোগাভ্যাস দ্বারা জাগরিত করা যেতে পারে। আমি তোমাদের আমার শরীরে এই 7টি চক্র দেখাচ্ছি।